আসসালামু আলাইকুম। উপজেলা কৃষি অফিস বিজয়নগর থেকে আজকে আমাদের এই যে পার্চিং উৎসব, সেটা আমার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামে অবস্থিত। আমার এখানে পার্চিং উৎসবটা এই যে বিজয়নগরের মধ্যে আমার ব্লকের মধ্যে যে এইটা সিলেক্ট করা হয়েছে, এই জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এখানে আগত কৃষক ভাই বোনেরা, আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এই যে ডাল নিয়ে বসে রয়েছেন। কারণ আমরা আপনাদেরকে বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন যে রাজস্বের মধ্যে আমরা কিন্তু এই যে জমিতে ডাল বা পার্চিং দেওয়ার যে উপকারিতা, সেটা আপনাদেরকে বলে থাকি। কারণ আপনারা এই পার্চিং কিন্তু করেন, তারপরও একসাথে একযোগে পুরো ব্লকে এটা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে আপনারা যে দিচ্ছেন। এবং স্যার উপজেলা কৃষি অফিস বিজয়নগরের কর্ণধার আমাদের এখানে উপজেলা কৃষি অফিসার মহোদয় রয়েছেন, আমাদের এখানে কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তম রায়তমা স্যারও রয়েছেন। এছাড়া এখানে রয়েছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, সকল ভাই বোনেরা কিন্তু আমার সহকর্মী ভাই বোনেরা কিন্তু এখানে সরজমিনে দেখার জন্য। তো এই সর্বপ্রথম আমি কৃষক ভাইদেরকে ধন্যবাদ। এই যে জমিতে আপনারা জানেন জমিতে আমরা কেন ডাল দিই, জমিতে আমরা প্রথমত এই যে ডাল শাখাগুলোতে এখানে পাখি বসে দেখে জমির মধ্যে যে ক্ষতিকর পোকা রয়েছে সেগুলো হচ্ছে এখানে বসে সে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের মাধ্যমে জমির এই ক্ষতিকর পোকাগুলোকে সে এই পাখি ভক্ষণ করার মাধ্যমে পাখির খাবার সে তার হয়ে যাচ্ছে। পাশাপাশি আমার যে জমিতে যে কীটনাশক প্রয়োগ করার দরকার ছিল, আমি কিন্তু জৈবিক পদ্ধতিতে, আমি কিন্তু এখানে কোনো জমিতে কোনো কীটনাশক প্রয়োগ করা লাগছে না। সেই জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। এভাবে কিন্তু আমার হচ্ছে ফসলের উপকার হচ্ছে, কৃষকের খরচ বাড়ছে, কৃষকের ফলন বাড়তেছে। চান্দরা ইউনিয়নের আমার সহযোদ্ধা লিমা খন্দ ম্যাডামকে আমি কিছু এ বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপজেলা কৃষি অফিস বিজয়নগর আজকে পার্চিং উৎসব অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে কৃষক ভাইয়েরা অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত রয়েছেন এবং কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তবে সব উপজেলাতে এরকম পার্চিং উৎসব হয়, কিন্তু আমাদের বিজয়নগর এখনো হয় নাই, আজকেই প্রথম এখানে পার্চিং উৎসব করতেছে। তো আমরা এমনি কৃষকরা পার্চিং জমিতে করে কম বেশি করে থাকে, তবে উৎসব মুখরভাবে এখানে প্রথম হইতেছে। তো পার্চিংটা করলে আসলে জমির জন্য অনেক ভালো হয়, পাখি বসতে পারে, পাখি বসে অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে জমিতে কীটনাশক কম লাগে। তো স্যারকে ধন্যবাদ জানাই এরকম একটা আমার উপজেলার সবচেয়ে সিনিয়র সহযোদ্ধা জনাব আব্দুল ওদুদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিজয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত পার্চিং উৎসবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত এলাকার বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে পার্চিংয়ের কথা তো স্যার বলছে, আমি একটু নতুন কথা বলি। আমরা তো অনেকে বলি যে এই জমিতে চোখ লাগছে রে, ফিরে গেছে গা। এটারও কিন্তু পার্চিংয়ের একটা অবস্থান আছে। পার্চিং যদি দেন, কোনোদিনও কেউ কুদৃষ্টি সেতে যাইতো না, আগে পার্চিংয়ের উপর। আগে আমরা জমিতে ফাঁচা দিতাম, ফাঁচাতে একটু ওই লাগাই দিতাম। কারণটা কি, দৃষ্টিটা যেমন পাতিলে যায়। জমির যে জমিতে ভালো আছে, এই জমিতে যদি পার্চিং দেন, কোনোদিন এটা আর খারাপ দৃষ্টি দিত না। ধন্যবাদ স্যারকে। যদি প্রতি বছর স্যার শিডিউল টাইমে যদি স্যার এটা ভবিষ্যতে করবো এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে উপজেলা থেকে আগত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব নুর আলম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই পার্চিং উৎসবের আমাদের প্রধান অতিথি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহোদয় সহ আমার সহকর্মীবৃন্দ এবং এই ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক ভাইয়েরা। আসলে এই পার্চিং আমাদের হয়তো আশেপাশে আমার উপসহকারী কৃষি অফিসার থেকে কিছু জানছেন, এখন আজকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে একটু বলার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার উপসহকারী কৃষি অফিসার 2জন বা 3জন ওনারা বক্তব্যে এই পার্চিংয়ের উপকারিতা আপনাদেরকে কিছু বলেছেন। এটা আসলেই আপনাদের জন্য অনেক উপকার, অর্থনৈতিকভাবে আপনারা অনেক লাভ হবে। আপনারা যদি আপনার 1 বিঘা জমিতে অন্তত 4-5টা ঢাল এভাবে পুঁতে দিতে পারেন। উপজেলা
থেকে আগত কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে পার্চিং উৎসবে উপস্থিত আমার শ্রদ্ধেয় উপজেলা কৃষি অফিসার স্যার, আমার অফিসের এসএপিপিও এবং এসএও কর্মকর্তারা এবং আমার কৃষক ভাইয়েরা অনেক ধৈর্য ধরে আজকে উপস্থিত থেকেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি পার্চিং উৎসবের জন্য। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে পার্চিংটা কি। পার্চিং এমন একটা জিনিস যে জৈব প্রযুক্তি যেটা আমরা বলি, এর মাধ্যমে আমরা যে ক্ষতিকর যে পোকামাকড় আছে ধান খেতে, এসব পাখি এগুলোকে ভক্ষণ করার মাধ্যমে আমাদের ফসলের উপকার করে। আর এই যে বিভিন্ন ডালপালা ফসলি জমিতে আমরা লাগাবো, এখানে পাখি এসে বসবে, বিভিন্ন পোকামাকড় খাবে, এতে আমাদের উপকার হবে, কারণ আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হব। আর এটা সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব, এখানে কোনো কীটনাশকের ব্যবহার নেই। আর এটা আপনারা স্বল্প আপনাদের কোনো খরচই লাগবে না, বিভিন্ন ডাল নিয়ে এসে আপনারা ক্ষেতের মধ্যে পুঁতে রাখবেন। এটা অত্যন্ত সুবিধা। এবং আপনারা তো সবসময় জমিতে আসেনি, কাজ করেন, আপনারা সাথে যখন আসবেন তখন একটা দুইটা ডাল এনে জমিতে পুঁতে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের যে ফসলের যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো পাখি সেগুলো খাওয়ার মাধ্যমে সেগুলো কমিয়ে ফেলবে। এতে পরিবেশের উপকার হবে, আপনাদের জমির ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। আমি আশা রাখবো আপনার প্রত্যেক মৌসুমে এই পার্চিংটা অনুসরণ করবেন এবং জমিতে সবাইকে উদ্বুদ্ধ করবেন, যারা এখানে উপস্থিত হননি আপনাদের পরিচিত যে কৃষক ভাইয়েরা আছে তাদেরকে বলবেন যে এর উপকারিতা সম্পর্কে। আর এটা তো করতে তো আমাদের বেশি কিছু খরচের কোনো লাগছে না, সেহেতু আমরা সহজেই এটা করতে পারি। আমি আশা রাখবো আপনারা এটা অনুসরণ করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান আকর্ষণ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্ণধার আমাদের শ্রদ্ধেয় স্যার কৃষিবিদ জনাব জিয়াউল ইসলাম স্যারকে আজকের এই পার্চিং উৎসব উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিভাবে ভালো থাকেন? রোদে দাঁড় করে রাখছি, হ্যাঁ? যাক, আলহামদুলিল্লাহ। আসলে এই যে একটা ভালো কথা বলছেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই দামি কথা। এটা খুবই দামি কথা। আলহামদুলিল্লাহ শব্দটার অনেক গুরুত্ব আছে। তো আসলে যে জিনিসটার জন্য আমরা এটা দাঁড়াইছি এটা আপনারা জানেন। এটা কিন্তু আপনারা জানেন যে আসলে আমরা জমিতে একটা ডাল পুঁতে দিব, যেটা আমরা আমাদের অফিসিয়ালি ভাষায় পার্চিং বলে থাকি। তো এই ডালে বসে পাখি বসবে, ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলবে, এটা আমরা জানি, তাই না? তারপরও দেখেন আমরা আপনাদেরকে একত্রিত করেছি। কেন করেছি? এই জমিটার দিকে তাকান, ঢাল কি দেখা যায়? এই জমির মালিক কে? কে বলেন না? দোষের কিছু না। কে? আপনি? এই যে আপনি, ওনার একটা ঢাল আছে, এখন দিচ্ছেন নাকি? আচ্ছা, বিষয়টা দেখেন, জমিটার মধ্যে কিন্তু ঢাল নাই, তাই না? দেখেন, আপনারা কিন্তু জিনিসটা জানেন। তারপরে আমরা যখন চলাফেরায় দেখলাম আমাদের জমিগুলোতে এখনো পার্চিং ডালটা এই ডাল পুঁতে রাখা হয় নাই, তখন আমরা আপনাদেরকে ডাকার সিদ্ধান্ত নিলাম। যা একটু কথা বলি, এই জন্যই আপনাদেরকে ডাকা। তাহলে দেখছেন, এই ডাকার জন্য মূলত দায়ী কি আপনারা না? কারণ এগুলো তো আপনারা জানেন। আর আমাদের কাজ এই কৌশলগুলোকে সবসময় আপনাদের কাছে বলে দেওয়া। তা আমাদের দায়িত্বপ্রাপ্ত এই যে উনি আছেন এবং বিভিন্ন ব্লকের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যারা আছেন, তারা তাদের কার্যক্রম করে। কিন্তু আপনারা যদি না এগিয়ে আসেন তাহলে হবে? জমিকার আপনাদের না? জমিকার যদি ফসল ফলাতে যে আর্থিক খরচ করেন, কে করে? আমি করি? আচ্ছা, ফল যদি ভালো হয়, ফলন ভালো হয়, আয় কার ঘরে যাবে? তাহলে এখন যত্নটা কেমন নিতে হবে? কি দিয়ে যত্ন নিবেন? যেটা সহজে করা যায় সেটা দিয়ে, নাকি শুধু কীটনাশক বীজ ইচ্ছে মতো দিবেন? হবে যত্ন? তাহলে সহজ নাই। দেখেন, এই যে একটা লাঠি আমরা, এই তো ধরেন যে একটা লাঠি আমরা জমিতে পুঁতে দিব, এই শাখা প্রশাখায় বিভিন্ন পাখি এসে বসবে এবং তারা জমিতে দেখবে কোন পোকাটা। এটা একটা প্রকৃতি প্রদত্ত একটা ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য শৃঙ্খল এমন ভাবে তৈরি করছেন যাতে প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য থাকে। পাখি বসবে, সে ক্ষতিকর পোকা খাবে, পোকার সংখ্যা কমবে, ফলন ভালো হবে। আমরা কিন্তু একটা প্রকৃতিগত পদ্ধতিকে অবলম্বন করতেছি, তাই না? সেটা করতেছি কিভাবে?
কারণ আমাদের কৃষি জমিগুলো তো কোনো গাছপালা ঢাল থাকে না। পৃথিবীর অনেক দেশে, বিভিন্ন দেশে কৃষি জমিতে আইলের মধ্যে বড় বড় বিভিন্ন উপযোগী গাছ থাকে, কিন্তু থাকে না? আপনারা দেখবেন এখন যারা অনলাইন ভিডিও বা দেখেন তারা কিন্তু এগুলো দেখতে পাবে। তো আমাদের দেশে যেহেতু সেই ব্যবস্থাপনা নাই, তা আমরা এই ডাল পুঁতে দিয়ে আমরা এই পার্সিং বা একটা জৈবিক পদ্ধতিতে পোকামাকড় ব্যবস্থা করার একটা বিষয় আপনাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু আজকে আসা। এই জন্য আমরা নাম দিয়েছি কি, পার্সিং উৎসব। উৎসব মানে কি আনন্দের বিষয় না? তাহলে আপনারা কি আনন্দ পাচ্ছেন? কখন ভালো, আরো বেশি আনন্দ পাবেন কখন? যখন ফলনটা ভালো হবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে, আর টাকা খরচ কম হবে। পার্শ্ববর্তী একটা জমি সে কীটনাশক ব্যবহার করে, বা তার জমিতে ধরেন একটা বছরে 5,000 টাকা বেশি খরচ হলো, আপনার কম খরচ হয়েছে, তখন আপনি ভালো লাগবে। তা আপনারা কি আগে এটা করেছিলেন? আগে পার্সিং করছেন না? হ্যাঁ, কারা কারা করছেন? উপকার পাইছেন? আসেন, আপনি এদিকে আসেন, আপনি বলেন তো কিরকম উপকার পাইছেন? পোকামাকড় ওষুধপত্র দেওয়া লাগছে না। হ্যাঁ, এই ডাল কুপার যে ফকিরা আছে না, ফকিরা সেটা বসে পোকামাকড় খাইছে। তাহলে আমার আমরা ওষুধ দেওয়া লাগছে না। আমরা যে জিনিসটা বলি এটা সত্যতা পাইছেন, সত্যতা হয়েছে। তাহলে এটা উপকার জিনিস না? উপকার। আপনি দেখেন আমাদের যখন রোগ ব্যাধি হয় মানব সন্তান হিসেবে, তখন আমরা যারা ওষুধ খাই, যাদের রোগ ব্যাধি বেশি হয় তারা যখন বেশি ওষুধ খাইতে হয় না, তারা দেখবেন একটু দুর্বল থাকে। আর যাদের রোগ ব্যাধি কম হয়, ওষুধও কম খেতে হয়, তারা দেখবেন একদম সাবলীল থাকে। গাছের ক্ষেত্রেও তাই, তাকেও এইভাবে যত্ন করতে হয়। ইসলামে আছে প্রত্যেকটা এই ধান খেতে প্রত্যেকটা ধান উৎপাদনের পিছনে 70 জন করে ফেরেশতা নিয়োজিত থাকে। তাকে একদম হারভেস্ট পর্যন্ত, মানে উৎপাদন পর্যন্ত, আমরা যেটা রিজিক বলি, এবং আমাদের কাছে নিয়ে আসা পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা রেখেছে। আর আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে, তোমরা দায়িত্বগুলো পালন করো, তাহলে এইভাবে ফলনটা ভালো হবে। এবং আমরা একজন কৃষক ভাই, আপনার নাম কি? আমরা ফিরোজ ভাইয়ের কাছ থেকে, আমাদের একজন কৃষকের কাছ থেকে আমরা শুনলাম এটার উপকারিতা। তাহলে আমরা যারা করি নাই তারা আমরা করব না? আরেকজনকে বলবো না? বলবো তো? আমরা নিজেরা করবো, আরেকজনকে বলবো, কারণ এটা আসলে আমার আর্থিক খরচ অনেক কমাই দিবে। আপনি টাকা ব্যাংকে, আমরা টাকা রাখি না? হ্যাঁ, এই পার্সিং এর কারণে যদি আপনি 2000 টাকা কম খরচ হয়, ওই টাকাটা ব্যাংকে রেখে দেন, সন্তানের বা পরিবার অন্য কাজে লাগবে। কিন্তু এই কাজটা আমরা করবো কিনা? করবো। সবাই দেখে আমার সাথে আওয়াজ তোলেন তো। করবো? মুষ্টিবদ্ধ হাত তুলে উপরে আওয়াজ দিয়ে বলেন তো করবো? করবো আমরা সবাই করবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। এবং আজকের এই আয়োজন করার জন্য আপনাদের যেই ভূমিকা এবং সময় সময় দিয়েছেন, এখানে আসছেন, আমি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বিজয়নগর থেকে আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকের এই পার্সিং উৎসবে আমরা সবাই মুষ্টিবদ্ধ হয়ে ঘোষণা করলাম যে আমরা নিজে পার্সিং এর কার্যক্রম আমাদের মাঠে পরিচর্যা হিসেবে এই কার্যক্রম পরিচালনা করব, এবং অন্যদেরকেও আমরা এই কাজ করতে উদ্বুদ্ধ করব, তাই না? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানে আমরা নিজেরা কথা দিয়েছি, তা আমরা নিজেদের জন্যই, তাই না, আপনাদের জন্য আমরা এই কথা পরিপালন করব না ইনশাআল্লাহ। তা আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই ইউনিয়নের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যারা দায়িত্বে ছিলেন, যারা এই টোটাল এটা পার্সিং উৎসবকে একটা অনুষ্ঠানে পরিণত করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে মুলতবি ঘোষণা করি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সুন্দর ভালো রাখুক। পবিত্র মাহে রমজানের মাগফিরাত, বরকত, রহমত আমাদের উপরে ভালোভাবে অর্জন করার তৌফিক দান করুক, এবং আমাদের কৃষিকাজ সুন্দর সুস্থভাবে প্রকৃতির সাথে খাপ খেয়ে যাতে আমরা করতে পারি, সেই শক্তি, সামর্থ্য এবং সুযোগ যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। এই প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং আমাদের আজকের উৎসবের শুভ উদ্বোধন আমরা এই কার্যক্রম আগেও করেছি, কিন্তু তারপরে আজকে আনুষ্ঠানিকভাবে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি।